ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই যে চায়টা দেখতেছেন এখন যা করা হইতেছে তা হচ্ছে এই কোচ্চা দিয়া, ঠিক আছে, কুচির মোড়ার এই কোচ্চা দিয়ে এখানে এই জায়গাটা ব্লক করবো, মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখবো, এই ফাঁকা জায়গায় এটা রাখবো আর আপনাদের দেখাবো কিভাবে রাখে। আর এটা করবেন হচ্ছে আমার জ্যাঠা, আমি না, আমার জ্যাঠা করবেন, ওই যে উনি করতেছে এখন এবং ওনাকে আমি সাহায্য করবো। চলেন আমার সাথে। মাঝখানে একটু জায়গা রাখবো, ওইটাতে এই চাহিদা ওইখানে রাখবো। এভাবে অনেক আদিকাল থেকে এইভাবে মাছ ধরে আসতেছে, যদিও আমি ধরি না, আগে অল্প অল্প ধরতাম, মাঝে মধ্যে যারা সাথে আসতাম। আর আজকে যেহেতু আসবে মাছ ধরতে, আমিও চলে আসলাম সেটাকে সাহায্য করতে আর ভিডিও বানাইতে। আগে এই পুকুরে অনেক মাছ থাকতো, এই বর্ষার পানিতে যখন নদীর সাথে এই বিলের যখন সংযোগ ছিল তখন আপনার এই পুকুরে অনেক মাছ আসতো। এখন আর আসে না তেমন, কারণ ওই নদীর সাথে যে জয়েন্টটা ওইটার মধ্যে বিলে যা মাছ ছিল, বিলের পানি শুকায় যায়, মাছ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এখন বর্ষা আসলে হয় যে মাছের যে ডিমগুলো, এগুলো ডিমগুলো মাছে পরিণত হয়, অল্প অল্প মাছ পাওয়া যায়। পাড়ায় পাড়ায় এটা নিচে দাবাইতে হইব, কারণ নিচে তো মাছ চলে যাইব। দুঃখিত, আমি ছিলাম না, কারণ অনেক বৃষ্টির কারণে আমার চলে যেতে হয়েছিল। আর একটা জাল আমাদের চুরি হয়েছে, রিং জাল চুরি হয়েছে। তো এই চুরির মধ্যে আমি যখন খুঁজতে গেছিলাম তখন এটা কার্যক্রম শেষ হয়ে গেছে। এই যে দেখেন, মাঝখান দিয়ে হচ্ছে একটু গ্যাপ রেখে, এই যে পুরাটা একটু গ্যাপ রেখে এই যে চাইটা এখানে রাখা হয়েছে। আর ওই যে বাঁধটা আমরা দিয়েছিলাম, অর্থাৎ এই পানি আসা যাওয়া করতে পারবে না, করলেও মাছ যাইতে পারবে না। মাছ যাইতে হইলে এই গ্যাপ দিয়ে যাইতে হবে, আর যেখানে এটার ভিতরে মাছ আটকাইবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী যখন মাছ তুলবো তখন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো।